রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মতরা, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করবেন তাদের দ্বারাই নেক আমলগুলো করে আনিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করবেন তাদের দ্বারাই নেক আমল অর্জন করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল অর্জন করিয়া আমার দরবারে চলে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেক আমলের বিনিময়ে আমার বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হয়, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতেছি, মনে করতেছি মাওলা পাকের দরবারে আমরা ধরা দিব না, আজরাইলের কাছে আমরা ধরা দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, মিনহা খলাকনাকুম, ও বান্দা তোমাকে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করিলাম। এ মাটির মানুষ সাবধান হয়ে যাও, দুনিয়ার জমিনের মধ্যে আমার সাথে তুমি জুলুম করিও না। তুমি মনে করতেছ চিরকাল আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, না না ওরে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি চিরকাল থাকতে পারবা না। ওয়া ফিহা নুঈদুকুম, যে মাটি থেকে তোমাকে সৃষ্টি করলাম ওই মাটির ভিতরে আবার তোমাকে প্রবেশ করতেই হবে। সুতরাং তুমি তো প্রবেশ করে ক্ষান্ত হইবে না। দুনিয়াতে তুমি কি আমল করেছো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও বান্দা তোমাকে আবার পুনরায় ওখানে জীবিত করব। জীবিত করে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি যা কিছু করছো তোমার কাছে আমি আমলনামার হিসাব নিব।